আমি আজকে আপনাদের পার্ট 2 নিয়ে আইসিটি পার্ট 2 নিয়ে আসছি। আগামীকাল বৃষ্টির কারণে শনশন শব্দ ছিল, আজকে বৃষ্টি নাই, শনশন শব্দ হবে না। তো আগামীকালে ক্লাস করেছিলাম আমরা সংখ্যা পদ্ধতির পরিচিতি। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার, পজিশনাল, নন পজিশনাল। আজকে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এই 4 প্রকারের পরিচিতি সম্পর্কে ধারণা নেব। প্রথমে পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখেন, পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার কি কি? একটা হচ্ছে দশমিক, বাইনারি, তারপর হচ্ছে কি অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। কি কি? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তো প্রথমে দশমিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা নেই। দশমিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির 10টি মৌলিক চিহ্ন থাকে তাকে দশমিক সংখ্যা বলে। 10টি মৌলিক চিহ্ন, এই যে 10টি মৌলিক চিহ্ন। 10টি মৌলিক চিহ্ন কি কি? 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 10টি মৌলিক চিহ্ন, সেজন্য এটাকে বলা হয় দশমিক। এটা হচ্ছে কিন্তু দশমিক সংখ্যা। তাহলে মৌলিক চিহ্ন কয়টি? 10টি। তাহলে এর বেসও 10। তাহলে এর বেস কত? 10। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বেস কি? বেস বেস হলো বেস বা ভিত্তি। বেস ইংরেজি শব্দ, বাংলায় ভিত্তি বলা হয়। তো কোনো সংখ্যা পদ্ধতির মোট মৌলিক চিহ্নকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো সংখ্যা পদ্ধতির মোট, মোট কথাটা বলা আছে, মোট মৌলিক চিহ্ন। তাহলে এখানকার মোট মৌলিক চিহ্ন কয়টি? 10টি। তাহলে ওই যে মোট মৌলিক চিহ্নকে ওই সংখ্যার বেস বা ভিত্তি বলে। বেস বা কি বলে? ভিত্তি। তাহলে আশা করি বুঝতে পেরেছি। তাহলে এখানে মোট মৌলিক চিহ্ন কয়টি? 10টি। তাহলে এর ভিত্তি কত? 10। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে পড়ে আসি যে 1 10 1 11, 1 10 2 12। এটা কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি। তার মানে আমাদের প্রচলিত ভাষা বা প্রচলিত সংখ্যা হচ্ছে দশমিক। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা দশমিক সংখ্যা শিখে আসতেছি। এছাড়াও আরও 3টি সংখ্যা পদ্ধতি আছে, যেমন আছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আজকে এগুলো সম্পর্কে ধারণা নিব। তো দশমিক সংখ্যা চেনার উপায়, বেস থাকবে, বেস বা ভিত্তি থাকবে। আমি একটা সংখ্যা লিখতেছি, যেমন 8, এই যে এখানে 8 আছে। তারপরে লিখতেছি 4, এই যে 4, 8 4 দশমিক 05। এইখানে আমি বেস দিলাম 10। তাহলে এটা কোন সংখ্যা? দশমিক সংখ্যা। কি কারণে? এই যে বেস 10 আছে। বেস 10 থাকলে সেটি হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে বেস 10 থাকলে সেটি কোন সংখ্যা? দশমিক সংখ্যা। আরেকটা হচ্ছে বাইনারি সংখ্যা। তাহলে বাইনারি সংখ্যা কয়টি? 2টি। 2টি কি কি? একটি হচ্ছে 0, আরেকটা হচ্ছে 1। তাহলে বাইনারি সংখ্যা কয়টি? 2টি। কি কি? 0 আর 1। তাহলে বাইনারি সংখ্যা সচরাচর কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা হলো বাইনারি সংখ্যা। যেমন 0 মানে অফ, যে 0 মানে কি? অফ, আর 1 মানে হচ্ছে অন। তার মানে আমরা যত ধরনের ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করি না কেন, 0 আর 1 দিয়ে চালু হয়। যেমন আমি আপনাদের সামনে একটা মোবাইল হাজির করছি। এই মোবাইলটা এখন কিন্তু অফ আছে। অফ মানে 0-তে আছে। আমি যদি 1 চাপ দিই, তার মানে আলো চলতেছে। তার মানে যত ইলেকট্রিক ডিভাইস আছে, শুধু কম্পিউটার না, সবগুলাই বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে চলিত বা বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে চলে। তো বাইনারি সংখ্যা তাহলে কয়টি? 2টি। শুধু 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যাই আসবে না। যেমন 1 0 1 1। এই যে বেস 2। তাহলে এটা কোন সংখ্যা? বাইনারি সংখ্যা। তাহলে বেস কি আছে? 2। তাহলে বেস কত? 2। এছাড়াও এভাবে থাকতে পারে 1 0 0 পয়েন্ট 1 0। এই যে এটা একটা বাইনারি সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। এবার অক্টাল সংখ্যা দেখি। অক্টাল সংখ্যার সংখ্যা কয়টি? 8টি। তাহলে অক্টাল সংখ্যা কয়টি? 8টি। আমরা হয়তো অক্টোপাস দেখেছি। অক্টোপাসের পা হচ্ছে 8টি। তাহলে অক্টাল সংখ্যা 8টি। 0 1 2 3 4 5 6 7। তাহলে 7 পর্যন্ত। তাহলে অক্টাল সংখ্যা কয়টি? 8টি। তাহলে এর বেস হচ্ছে কত? 8। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এই সংখ্যাগুলো আমরা দশমিকে দেখেছি। এই সংখ্যাগুলো কোথায় দেখেছি? দশমিকে। তাহলে এটা কি দশমিক সংখ্যা হতে পারে না? হ্যাঁ, হতে পারে, কিন্তু নির্ভর করবে বেসের উপর। তাহলে নির্ভর করবে কিসের উপর? বেসের উপর। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটা সংখ্যা লিখতেছি, যেমন আমি সংখ্যা লিখব এভাবে 4 5 দশমিক 5 6। এর বেস হচ্ছে 8। দেখেন 4 আছে, 5 আছে, তারপর হচ্ছে কি আছে, আবার 5 6 আছে। দেখেন এই সংখ্যাগুলা।
কিন্তু এইখানে একটা বিষয় লক্ষ্য করেন, এইখানে আছে 8 আর 9, এইখানে কিন্তু 8 9 নেই। তার মানে 8 9 বাদে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো অক্টাল সংখ্যা। এবার হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা কয়টি? 16টি, যথা হেক্সা মানে 6 আর ডেসিমেল মানে দশমিক। তাহলে ডেসিমেল মানে কি? দশমিক। দশমিক সংখ্যা আপনারা সবাই পরিচিত যে 0 1 2 3 4 5 6 7 8 9 এটা দশমিক সংখ্যা। আর হেক্সাডেসিমেল সংখ্যা 6টি, যে 6টিকে প্রকাশ করা হয় কি দিয়ে? অ্যালফাবেট চিহ্ন দিয়ে। তাহলে এ বি সি টি ই এফ। আবার এগুলার ফির মান দেওয়া আছে। এর মান আমরা ধরতে পারি 10, কারণ এখানে 9 দিয়ে চালু হয়েছে। 9 এর পরে কত আসে? 10। 10-এর পর তাহলে কত? 11, বির মান 12, ডির মান 13, ইর মান 14, এফ এর মান 15। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এর মান কত? 10, বির মান কত? 11, সির মান কত? 12, ডির মান কত? 13, ইর মান 14, এফ এর মান 15। আশা করি সংখ্যা পরিচিতি আপনারা বুঝে গেছেন। পজিশনাল সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার ছিল, এই 4 প্রকার আমি আলোচনা করলাম। এখন আলোচনা করব সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে। আজকে সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করব। তো এই দেখেন সংখ্যা পদ্ধতি রূপান্তর। সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়ম হচ্ছে 6টি। তার মধ্যে আমি আপনাদের সামনে হাজির করছি 1টি অথবা 2টি হাজির করব, সমস্যা নাই। তো নিয়ম 1 সংখ্যাটা হচ্ছে, এই যে দেখেন নিয়ম 1-এর নিয়ম হচ্ছে আগে আমাদেরকে চিনতে হবে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। আমি একটা সংখ্যা লিখতেছি, যেমন আমি লিখলাম 77.50। তাহলে এখানে 77.50 সংখ্যাটা কোন সংখ্যা? যেহেতু 10 আছে তার মানে এটা কোন সংখ্যা? দশমিক সংখ্যা। তাহলে এই 77-এর এই যে পয়েন্ট আছে, যে এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এই পয়েন্টটাকে কি বলা হয়? এই রেডিক্স পয়েন্ট। তাহলে রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট হলো যে বিন্দু দ্বারা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে আলাদাভাবে প্রকাশ করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। আমি আবারও বলতেছি, এই বিন্দুটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্ট ইংরেজি শব্দ, একে বাংলায় বলা হয় দশমিক। তো রেডিক্স পয়েন্ট কি? ক নম্বরের প্রশ্ন আসে, যে বিন্দু দ্বারা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে কি করা হয়? আলাদা করা হয়, তাকে রেডিক্স পয়েন্ট বলে। তো রেডিক্স পয়েন্ট আরও ধারণা রাখতে হবে। এমএসবি, এমসিকিউ প্রশ্নে আসে, এমএসবির পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এলএসবির পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এটা মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দশমিকের পূর্বে হচ্ছে পূর্ণ সংখ্যা আর দশমিকের পরে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আমি আবারও বলতেছি, রেডিক্স পয়েন্টের পূর্বে যদি পূর্বে থাকে তাহলে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভগ্নাংশের সংখ্যা। তাহলে আমরা নিয়ম 1 শিখতেছি। নিয়ম 1-এ বলা আছে সংখ্যাটা থাকবে দশমিকে। সংখ্যাটা কিসে থাকবে? দশমিকে। বের করতে হবে কিসে? বের করতে বলবে হয় বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তাহলে বের করতে বলবে কিসে? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে বের করতে বলবে। তো প্রথমে আমরা একটা সংখ্যা লিখি, দশমিক সংখ্যা, যেমন 25.75। আমি লিখলাম 25.75, সংখ্যাটা 10। তো এখানে বলছে সংখ্যাটিকে বাইনারিতে বের করো। সংখ্যাটা বাইনারিতে বের করো। তাহলে সংখ্যাটি বাইনারিতে বের করো। এখন সংখ্যাটা আমরা তো জানি, যদি কোনো বিন্দু থাকে, বিন্দু দ্বারা পৃথক করা থাকে, তাহলে বিন্দুটা হচ্ছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর অন্যটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা লিখব এখানে পূর্ণ সংখ্যা, এখানে লিখব অবশ্যই। তাহলে সংখ্যাটা কিসে বের করতে বলছে? বাইনারিতে। তাহলে বাইনারিতে বের করার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা ভাগ করতে হয়। তাহলে পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা কি করে? ভাগ। আর ভগ্নাংশ সংখ্যাকে বেস দ্বারা কি করে? গুণ। তাহলে বেস দ্বারা কি করে? গুণ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা এখন পূর্ণ সংখ্যা লিখব এখানে। পূর্ণ সংখ্যা লিখে আমরা লিখব পূর্ণ সংখ্যা 25। তাহলে এখানে 25। আমি প্রথমে বলছি পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। এখন কোন বেস? যেহেতু বাইনারিতে বের করতে বলছে, তার মানে বাইনারি বেস দ্বারা কি করতে হবে?
ভাগ করতে হবে। আমি বাইনারি বেস দ্বারা ভাগ করব। এই যে 2 দিয়ে দিলাম, 2 হচ্ছে বাইনারি বেস। এই যে লক্ষ্য করেন বাইনারি বেস দ্বারা ভাগ করব, তাহলে আমি প্রথমে 25 তুললাম, ভাগ আমি 2 দিলাম, ইকুয়াল চাপলাম, 12.5 আসছে। দেখতে পাচ্ছেন 12.5। তাহলে আমরা দশমিকের আমরা জানি ভগ্নাংশকে কি করতে হয়, বেস দ্বারা গুণ করতে হয়, পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হয়। তাহলে আমরা দশমিকের আগে নেব, দশমিকের আগে 12, এবার 0.5 আসছিল, তাহলে 0.5টাকে আমরা গুণ করব, 0.5 ইন্টু 2 গুণ করব, তাহলে 1, তাহলে এই দিকে আমার হচ্ছে 1। এটা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। আমি আবারও বলতেছি, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 আসে ততক্ষণ না পর্যন্ত করতেই হবে। তাহলে আমরা এটাকে 12টাকে আবার 2 দ্বারা কি করব, ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে 12কে যদি আমি আবার 2 দ্বারা ভাগ করি, 12 ভাগ 2, তাহলে 12 ভাগ 2, তাহলে কত আসতেছে 6। কোনো পয়েন্ট আসেনি, পয়েন্ট না আসলে 0। আবার 6কে আবার ভাগ করব, 6কে ভাগ করব কি দিয়ে, 2 দ্বারা। তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে, 3। তাহলে এখানে 3 আসতেছে, পয়েন্ট আসেনি, পয়েন্ট না আসলে 0। আবার 3কে 2 দ্বারা ভাগ করব, 3কে যদি ভাগ করি তাহলে এইখানে আসতেছে 1.5, তাহলে এখানে 1.5। এখন 0.5কে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 0.5 ইন্টু 2, 0.5 ইন্টু 2, তাহলে কত আসছে 1, তাহলে এদিকে 1। আবার দেখেন 1কে ভাগ করব, 1কে ভাগ করব কি দিয়ে, 2 দিয়ে। তাহলে দেখেন 0.5, তাহলে প্রথমে 0 আসছে। আমি বারবার বলছিলাম যে ভাগফল 0 নিয়ে আসতে হবে, 0 আসছে, 0.5কে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখানে তুলতে হবে 0.5 ইন্টু 2, তাহলে চাপলে কত আসছে 1, তাহলে এইদিকে হচ্ছে 1। তাহলে এই যে এইদিকে নিচ থেকে উপরে নিতে হবে, নিচ থেকে উপরে। নিচেরটা হচ্ছে MSB আর উপরটা হচ্ছে LSB। আশা করি বুঝতে পেরেছেন, MSB LSB। এবার ভগ্নাংশের কাজ, ভগ্নাংশ। তাহলে এখানে লিখব ভগ্নাংশ, ভগ্নাংশ লিখে, ভগ্নাংশ কত ছিল 75, তাহলে এখানে 75 দশমিক, তাহলে 75কে 2 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি 75, আমি পয়েন্ট তুলব না, এবার 75 দশ গুণ 2, তাহলে কত আসছে 150। তাহলে আমি এখানে তুলব 150। কটা সংখ্যার পূর্বে দশমিক, দুইটা সংখ্যার পূর্বে দশমিক দিয়ে দিলাম। আমি আবার দশমিকের পরের দুইটি সংখ্যা শূন্য আসেনি, দশমিকের পরের দুটি সংখ্যা শূন্য না আসলে আবার কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করি, শুধু দশমিকের পরের দুইটাকে, 50 দুগুণা কত 100, তার মানে এইখানে হবে 100। আমি 100 দিলাম, 100। এখন 150-এর আগে কয়টা একটা, দুইটা, দশমিক দিয়ে দিলাম, দশমিকের পরে দুইটা শূন্য, শেষ, অঙ্ক শেষ। তাহলে এখন এইখানে তুলতে হবে MSB আর নিচে তুলতে হবে LSB। এই যে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকটা বিষয় দেখেন, সংখ্যাটিকে অক্টাল বের করো। ঠিক আগের নিয়ম পদ্ধতি অবলম্বন করব। আমরা জানি এটা পূর্ণ সংখ্যা আর এটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আমি আবার বলতেছি, পূর্ণ সংখ্যা লিখতে হবে এভাবে, পূর্ণ সংখ্যা লিখে নিচে 45 লিখতে হবে। কিসে বের করতে বলছে, অক্টাল। অক্টালের বেস কত 8, তাহলে 8 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখেন 45কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, তাহলে এখন লক্ষ্য করেন এখানে আমরা তুললাম 45 ভাগ 8 ইকুয়াল চাপলে 5 দশমিক, এখানে 5 দশমিকটাকে কি করতে হয়, গুণ করতে হবে, 625। তাহলে এখানে আমরা তুলব দশমিক 625 ইন্টু 8 ইন্টু কি 8 দ্বারা গুণ করলাম, তাহলে 5, তাহলে এই দিকে আসতেছে 5। আবার 5টাকে 8 দ্বারা, আমি বলছিলাম ভাগফল 0 নিয়ে আসতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি 5 ভাগ 8 দিব, তাহলে 0 এখানে আসছে 0.625। তাহলে এখানে দেখেন আবার তখন আমি 625 তুলব, 0.625 ইন্টু কি 8, তাহলে ইন্টু 8, আমি 8 দিব, 5, তাহলে এদিকে আসতেছে কত 5। তাহলে আবার নিচ থেকে উপরে নিতে হবে, এটাকে বলা হয় MSB আর এটাকে বলা হয় LSB। আশা করি বুঝতে পেরেছেন। এবার ভগ্নাংশ, লেখা আছে ভগ্নাংশ। ভগ্নাংশটা কি করতে হবে, ভগ্নাংশটাকে 50.50 দ্বারা 8 দ্বারা গুণ করতে হবে, 8 দ্বারা কি করতে হবে, গুণ। তাহলে শুধু 50 তুলব, 50
ইন্টু কত 8, তাহলে 50 ইন্টু 8 গুণ করে 400, তাহলে এখানে আমরা 400 লিখবো। 400 কয়টা সংখ্যার পূর্বে দশমিক? দুইটা, তাহলে দুইটা সংখ্যার পূর্বে দশমিক, আমি দশমিক দিয়ে দশমিকের পরে দুইটা সংখ্যা 0, তাহলে অঙ্ক শেষ। উপরে হচ্ছে MSB LSB। তো আরেকটা বিষয় যে দেখেন আমি আরেকটা সংখ্যা তুলছি, এই সংখ্যাটিকে এবার কিসে বের করতে বলছে? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের বেস কত? 16। 16 দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করব, ভগ্নাংশ সংখ্যাকে গুণ করব। তো এখানে 9 ভাগ 16, তাহলে আমরা আবারও জানি এখানে আমরা ভাগ দেব 9 ভাগ 16, 9 ভাগ 16, তাহলে কত আসতেছে? ইকুয়াল 6.1875। তাহলে এখানে 6 দশমিকটাকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখানে আমরা দশমিকটাকে গুণ করব। দশমিক, প্রথমে দশমিক তুলতে হবে। দশমিক 1875, দশমিক 1875 গুণ হচ্ছে তাহলে কত? 16। তাহলে এখানে আমরা 16, তাহলে কত আসতেছে? 3। তাহলে এখানে হচ্ছে 3। আবার 6কে 16 দ্বারা কি করব? ভাগ করে দেব। তাহলে এখানে 6 ভাগ 16, তাহলে 0.375। তাহলে এখানে 0.375কে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখানে আমরা গুণ করব কি দ্বারা? 16 দ্বারা। গুণ করব কি দ্বারা? 16। এই যে 16 দ্বারা গুণ করলাম, তাহলে কত আসতেছে? 6। তাহলে এইদিকে 6। আবার ওই আগের নিয়ম, এখানে নিচে হচ্ছে MSB, এখানে হচ্ছে LSB। আবার এখানে কি সংখ্যা? ভগ্নাংশ। তাহলে এখানে আমরা ভগ্নাংশ লিখব। ভগ্নাংশ সংখ্যাটাকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে ভগ্নাংশের সংখ্যা কত? 75। তাহলে দশমিক আমরা কি তুলব? 75। 75কে 16 দ্বারা কি করব? গুণ করব। তো আমরা 75 তুলব প্রথমে। 75 গুণ 16, 75 গুণ 16 1200। তাহলে এখানে আমরা তুলব 1200। এখন কয়টি সংখ্যার পূর্বে দশমিক? দুইটি সংখ্যার পূর্বে দশমিক দিলাম। দশমিকের পরে দুইটা সংখ্যা 0, তাহলে অঙ্ক শেষ। তাহলে উপরে হচ্ছে MSB, নিচে হচ্ছে LSB। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। কিন্তু একটা বিষয় হচ্ছে 12 আমরা পড়ছিলাম এর মান 10। আমরা পড়ছিলাম যে একবার লক্ষ্য করেন, A = 10, তাহলে B = কি পড়ছিলাম? 11, B = 11, সির মান 12, ডির মান 13, আরেকটা কি পড়ছিলাম? এর মান কত? 14, আরেকটা কি পড়ছিলাম? F এর মান হচ্ছে 15। তাহলে এখানে কত আসছে? 12। তাহলে 12 মান কত? 12 মান কত? 12 মান হচ্ছে C। তাহলে এখানে আমরা C লিখব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে C লিখব। যখন অঙ্কগুলা তুলব তখন আমরা এভাবে অঙ্কগুলা তুলব যে 99.75 দশমিক ইকুয়াল, তাহলে এখন আমরা তুলব 63.C, বেস দেব 16, যেহেতু এটা তখন তুলব এভাবে। অতএব এখানে তুলব কি? 45.50 10। তাহলে বের করছিলাম কি? এখানে হচ্ছে নিচ থেকে নিব 5 দশমিক, এটা 4, তাহলে 4 বের করছিলাম কিসে? অক্টালে। তাহলে আরেকটা বের করছিলাম এখানে, তাহলে এখানে নিব অতএব, এখানে কি নিব? অতএব তাহলে সংখ্যা নিয়েছিলাম কত? 25.75 ইকুয়াল, তাহলে আমরা নিব নিচ থেকে, তাহলে হচ্ছে কি 1 1 0 0 1.11 কিন্তু বাইনারি বেস দিয়ে দেবো 2। আশা করি বুঝতে পেরেছেন।